পৃথিবীতে অনেক ট্যালেন্টেড সিঙ্গার্স রয়েছে যাদের গানগুলো আমরা প্রায় সকলেই পছন্দ করি, কিন্তু পৃথিবীতে এমন গায়কও রয়েছে যাদের গানগুলো খুবই বাজে হয়ে থাকে। আমরা এমন এক ধরনের গানের কথা বলছি যা শুনে পাখিরা তাদের জীবনের ভয়ে উড়ে যায় এবং প্রতিবেশীরা গান বন্ধ করতে পুলিশের কাছে ফোন করতে বাধ্য হয়। আপনি শহরে গান গাইতে গাইতে ভাবলেন আপনার কণ্ঠ অনেক সুন্দর, যার ফলে আপনি একজন ভালো গায়কও হতে পারেন। আর ঠিক এমন জিনিসটাই ভেবে এসব শিল্পীরা আত্মবিশ্বাসের সাথে গান গাওয়া শুরু করেছে। আপনার কানকে প্রস্তুত করুন, কারণ আজকের ভিডিওতে এমন কিছু গান শোনানো হবে যেগুলো আপনার কানের 12 বাজাতে চলেছে। এই গানগুলো এতটাই খারাপ যে আপনি আসল গানটিকেও ভুলে যেতে পারেন, এবং হয়তো ভিডিওটি দেখার পর আপনি নিজের মধ্যে লুকানো ভয়ঙ্কর গায়ককেও খুঁজে পেলেন। প্রতিটা মানুষের মনে কোনো না কোনো দুঃখ রয়েছে। এই দুঃখের সময় আমরা মূলত দুঃখের গান শুনতে পছন্দ করি। যারা এই গানগুলো গায় তারা মনের অনুভূতিগুলোকে গানের কথায় প্রকাশ করে। তবে ইন্দোনেশিয়ান সিঙ্গার মাওয়াং এমন এক শিল্পী যিনি পেটের নাড়িভুড়ি থেকে দুঃখের গান বাইর করে আনেন। এই গানটি শুনে আপনি কতটা দুঃখ পেয়েছেন তা আমি জানি না, কিন্তু গানটি শুনে আমার হাসি থামছে না। আপনার ভালোর জন্যই বলছি, এই গানটি কখনো দুঃখের সময় শুনবেন না, কারণ এটি শুনলে আপনারও হাসি পাবে। আমেরিকান আইডল নামক একটি আমেরিকান টিভি শোতে এই গিটারিস্ট পারফর্ম করতে আসে। তার গিটার বাজানো এবং গানের কণ্ঠ শুনে এখানে থাকা সকল জাজেস অবাক হয়ে গিয়েছিল। চলুন আপনাকেও গানটির একটু অংশ শোনানো যাক। বুঝতে পেরেছি গানটি শোনার পরে আপনার রাগ হচ্ছে। এত বাজে গান আমিও আগে কখনো শুনিনি। কেউ যদি গোসল করতে গিয়ে গান গায় তাও আমার মনে হয় এর থেকেও ভালো গান গাইতে পারবে। ভাগ্য ভালো ব্যক্তিটি আমার পাশে ছিল না, নইলে নিশ্চয়ই আমার কাছে মার খেত। অরিজিনাল সংটি হচ্ছে এটা। এবার চলুন এটার কভার সং শোনা যাক। आशिक बनाया आशिक बनाया अपने तेरे बिन सोनी सोनी बाहें तेरे बिन प्यासी प्यासी निगाहें तेरे बिन बिन असर मेरी आहें तेरे बिन आशिक बनाया आशिक बनाया अपने। আমি এই গানটি সম্পর্কে একটাও কথা বলবো না। ইন্ডিয়ান আইডল সিঙ্গিং কম্পিটিশনে সঞ্জিত নামের এই ছেলেটি পারফর্ম করতে আসে। তবে তিনি এখানে কি গান গেয়েছেন সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু এখানে থাকা জাজেস এবং তার গান গাওয়ার রিয়াকশন গুলো দেখে বুঝতে পেরেছি যে সে গানই পারে না, কিন্তু শব্দগুলো শুনে আমার হাসি পাচ্ছে। লেডি গাগার ব্যাড রোমান্স নামক একটি গান রয়েছে যেটিতে আজ পর্যন্ত ইউটিউবে 1.8 বিলিয়ন ভিউ এসেছে। আর এই গানটি হয়তো আপনি আগে কখনো শুনে থাকবেন। যেহেতু এই গানটি অনেকের পছন্দ, সে কারণে আমেরিকান টেলিভিশন মিউজিক কম্পিটিশনে এই তিনজন সকলের সামনে এই গানটি গাওয়া শুরু করে। যেটি অরিজিনাল গানের আশেপাশেও যাচ্ছিল না। সব থেকে মজার ব্যাপার, তারা সকলেই খারাপ গান গাইলেও পারফরমেন্স শেষে তারা আলোচনা করছিল যে কে বেশি খারাপ গেয়েছে। অটোটিউন এমন এক ধরনের ম্যাজিক যেটার মাধ্যমে যে কারোর ভয়েসকে সুন্দর করে তোলা যায়, এবং বর্তমান সময়ে বেশিরভাগ সিঙ্গারই অটোটিউন ব্যবহার করে থাকে তাদের মিউজিকের ক্ষেত্রে। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অটোটিউন একটা সিঙ্গারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখানে কি এই ব্যক্তি গান গাচ্ছে নাকি এখানে থাকা জাজেসদেরকে ভয় দেখাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না।
কিন্তু এই ব্যক্তির শব্দের পিছনে যদি একটি ভুতুড়ে সাউন্ড যোগ করে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই এখানে থেকে আমরা সকলেই ভয় পেয়ে যাব। আমি এই ব্যক্তির কাছে পার্সোনালি অনুরোধ করব যাতে তিনি আর কখনো গান না গায়, কারণ তার এই ভিনগ্রহের গান আমাদের পক্ষে শোনা সম্ভব নয়। আমাদের আজব গানের লিস্টে ইন্ডিয়ান সিঙ্গাররাও বাদ পড়েনি। ইন্ডিয়ার পাঞ্জাবে দুইজন বোন গান গেয়ে সকলকে অবাক করে দেয়, আর আমিও আপনাকে তাদের গান শুনিয়ে এখনই অবাক করে দিতে চলেছি। অবশ্য তাদের গান শুনে ভয় পেলে আমার কিছু করার নেই। ओ दर दर दे मैं टुकड़े मंगदा ओ ते मंग के करदा এই ভিডিওটি প্রথমে দেখে আমি সত্যিই ভয় পেয়েছিলাম, কিন্তু ভাবলাম আমি একা ভয় পেয়ে কি করব, আপনাকেও ভয় পাওয়ানো যাক। দয়া করে কেউ আমার কাছে জিজ্ঞাসা করবেন না এখানে এই মহিলাটি গান গাওয়ার পাশাপাশি এগুলো কি করছে। 2014 সালে নাবিল সাপ্তি নামক এই ব্যক্তি আরব আইডল সিঙ্গিং কম্পিটিশনে গান গাইতে আসেন, কিন্তু তিনি যতবারই গান গাওয়ার জন্য চেষ্টা করেন ততবারই তার হাসি পেয়ে যায়, আর তার এই হাসি দেখে সেখানে থাকা জাজেসরাও হাসতে শুরু করে। এখানে তিনি যেমন টোনে গান শুরু করেছে সেই হিসেবে হাসি পাওয়াটাই স্বাভাবিক। আর সব থেকে মজার ব্যাপার, তিনি এই কম্পিটিশনে গান গাইতেই পারেনি। এই ভিডিওটি একসময় অনেক পপুলারও হয়েছিল, কিন্তু অবশেষে 2023 সালের দিকে একটি কম্পিটিশনে তিনি সম্পূর্ণ গান গাইতে পেরেছিলেন। ইন্ডিয়ান আইডল কম্পিটিশনে এই ছেলেটি প্রথম দিকে ঠিকভাবেই গান গাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার গান গাওয়ার মধ্যে হয়তো কারেন্টের শক লেগেছিল, যার কারণে তো সে এসব আজব ধরনের কাজগুলো করছিল। तेरे नाम से मर जाऊं हो तेरे नाम से जीऊं तेरे नाम से मर जाऊं। কিন্তু গানটা শোনার পরে বলতেই হচ্ছে এত বাজে গান আমি আর কখনো শুনতে চাই না। বাংলাদেশে এমন একজন পপুলার বাজে কণ্ঠের সিঙ্গার রয়েছে যার হাত থেকে কোনো গানই রেহাই পায় না। আমি কথা বলছি বাংলাদেশের হিরো আলমের কথা, যার কাছ থেকে সুন্দর গানও রেস্ট ইন পিস হতে বাধ্য হয়। হতে পারে আপনি এই গানটি আগে কখনো শুনে থাকবেন। আচ্ছা চলুন এবার আমাদের সিঙ্গারের গানটি শোনা যাক। এই গানটি শুনে আপনার হয়তো খুব একটা খারাপ নাও লাগতে পারে, কিন্তু এখান থেকে 2 বছর আগে ইউটিউবে মানিকে মাগাহিতে গানটি আপলোড করা হয়, যেটিতে বর্তমানে 247 মিলিয়ন ভিউ এসেছে। আর এই গানটিও হিরো আলমের কাছ থেকে রেহাই পায়নি, তিনি আমাদের জন্য এত সুন্দর গানটি উপহার দিয়েছেন। মানিকে মাগাহিতে মুদিয়ে নুরাহে গুম ইয়াবি আবলেবি। এই গানটি শোনার পরে যদি আপনার মাথা ব্যথা শুরু করে তাহলে বুঝে নেবেন আপনিও আমার টিমে আছেন। এই ছেলেটি হিন্দিতে একটি দুঃখের গান গাচ্ছিল। मैं उसको भूल जाऊं मैं उसको भूल जाऊं कट जा खून की आंसू उसके याद में रोए सारी दुनिया। তবে গানটি খুব খারাপ তেমনটা নয়, কিন্তু সত্য কথা বলতে এই ছেলেটির ব্যাকগ্রাউন্ডে যদি একটি ভয়ঙ্কর মিউজিক অ্যাড করে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই আমি আপনি দুইজনেই ভয় পেয়ে যাব। পাকিস্তানে আনোয়ার দরবারি নামক এই ব্যক্তি আপনার মধ্যে থাকা দুষ্টু শয়তানকেও তাড়াতে সক্ষম, কারণ তার পারফরমেন্স এতটাই আজব যে যদি কেউ কোনো কিছু না জেনে তার গান শুনতে আসে তাহলে সে নিশ্চয়ই ভয় পেয়ে যাবে।
তিনি গান গান নাকি ভূত তাড়ান এই বিষয়টা নিয়ে আমরা অনলাইনে সার্চ করার পরেও তেমন কোনো ইনফরমেশন পাইনি। তবে আপনি যদি কখনো তার গান শুনতে চান তাহলে আগে থেকে প্রস্তুত হয়ে যাবেন, কারণ বলা যায় না কখন হঠাৎ করেই আপনি হার্ট অ্যাটাকের শিকার হতে পারেন। ব্রিটিশ গট ট্যালেন্টের একটি এপিসোডে এই ব্যক্তি সকলের সামনে গান গাইতে আসেন, তবে দুর্ভাগ্যবশত তার গান মোটেও ভালো ছিল না। Since I come home, when my body's been a mess. কিন্তু তার গান ভালো না হলেও তার গান গাওয়ার ফানি স্টাইল এখানে থাকা সকলেরই ভালো লেগেছিল। Stop making all right. অবশ্য আমিও এখানে থাকা জাজেসদের মতো এই ব্যক্তির গান আর কখনো শুনতে চাই না। হিন্দিতে একটি পপুলার সং রয়েছে টিপ টিপ বারসা পানি, যেটিতে ইউটিউবে 350 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। কিন্তু আপনি যদি এই গানের মধ্যে কোনো টুইস্ট চান তাহলে আপনাকে এই কভার সংটি শুনতে হবে। টিপ টিপ বর্ষা পানি টিপ টিপ বর্ষা পানি পানি নে আগ লাগি। আমি বুঝতে পারছি না খারাপ এবং বাজে কণ্ঠ নিয়ে মহিলাটি এত প্রতিভা কোথা থেকে পেলেন। আমি আন্তরিকভাবে দুঃখিত এতক্ষণ পর্যন্ত যাদেরকে খারাপ সিঙ্গার বলে এসেছি, তারা এই মহিলাটির থেকে অনেক বেশি ভালো সিঙ্গার। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনের জন্য বানানো হয়েছে, কেউ ভিডিওটিকে সিরিয়াসলি নেবেন না। এই ভিডিও বানাতে আমরা অনেক পরিশ্রম করেছি, কারণ সবার পক্ষে এত খারাপ গান শোনা সম্ভব হয়ে থাকে না। এজন্য ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ।